হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা ছিল কালকের ভিডিও, মানে সানডে ব্লগ। তো সকাল সকাল স্নান টান সেরে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান টান সেরে চলে গেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। কারণ সানডেতে আমরা ওই ম্যাগি ফ্রাই খাই, কারণ কম সময়ে হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো ম্যাগিটা আমি ফ্রাই করে নিচ্ছি। আর কাল এসেছিল আমাদের বাড়িতে আমাদের এক দাদা বৌদি। দুপুরে তারা এসেছিল আর তাদেরকে আমি ইনভাইট করেছিলাম, তো তার জন্য রান্নাবাড়ি করতে হবে। তো ফটাফট ব্রেকফাস্টটা করে নেব। তো হয়ে গেছে ম্যাগি, এবার আমি আমার বরকে দিয়ে দিচ্ছি প্লেটে আর আমিও নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে আবারও চলে এসেছি আমি রান্নাঘরে। এবার আমি যা যা রান্না করব, এখানে আমি করব কাঁচা কলা আলু দিয়ে একটা নতুন রেসিপি। সেই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য আমি এখানে প্রেশার কুকারে কাঁচা কলা আর আলুকে সেদ্ধ করতে দেব। তো জল দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। এদিকে আমি প্রেশার কুকারে কাঁচা কলা আলুটা সেদ্ধ হতে দিয়েছি, আর অন্যদিকে আমি আরও রান্নাবাড়ি জোগাড় করে নিয়েছি। আর প্রেশার কুকারে আমার কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, ডালটাও সম্রা দিয়ে দিয়েছি। তো ডালটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াইটা ধুয়ে আবারও আমি বসিয়ে দিলাম। এবার আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, কারণ কালকে আমি বানিয়েছিলাম আমার হাতের ওই স্পেশাল চিংড়ির রেসিপিটা। তো তার জন্য আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছের ওই রেসিপিটাও করে নিয়েছি। যদি তোমরা রেসিপিটা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে দেখুন, লেখা আছে চিংড়ি মাছের দারুণ সুস্বাদের রেসিপি। যাই হোক, চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট সেট হতে দিয়েছি। আর অন্যদিকে আমি কাঁচা কলা আলুটা যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এখন দেখুন মাছের শেপ করে বানিয়ে নিচ্ছি, কারণ এটাও একটা স্পেশাল রেসিপি বানাবো। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কাঁচা কলা আলুর যে মাছের শেপ ওটা করা হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছটাকে এবার ঢেলে নেব। চিংড়ি মাছের এই রেসিপিটি যারা যারা এখনও দেখোনি, আমি রিকোয়েস্ট করব একবার দেখে তোমরা বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার এই যে মাছের শেপ করে রেখেছিলাম, এবার এগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি মাছের এই পিসগুলো। এবার লাল লাল করে আমি এই মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে পটলটা ভেজে নেব। পটলটাকে এই তেলে ভেজে নিয়ে তুলে নেব। আর এই তেলটা কমিয়ে নিয়ে এই নিরামিষ যে মাছের তরকারিটা সেটা রান্না করব। তার জন্য এখানে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি মশলা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিরামিষ মাছটা দিয়ে দেব আর করে নেব নিরামিষ মাছের ঝোল। যদিও এই রান্নাটি যতই ঝোল করো পরে শুকিয়েই যায়। তো যাই হোক, আমার নিরামিষ মাছ রান্না হয়ে গেছে। এবার আমি নিরামিষ মাছটা ঢেলে নিচ্ছি। যখন আমি ঢালবো দেখুন কতটা ঝোল আছে, কিন্তু পরে কিন্তু সবটা শুকিয়ে যায়। দেখুন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। নিরামিষ দিনে আপনারা রান্না করতে পারেন। পরের মেনুতে এবার আমি করছি খাসির মাংস, মানে মাটন। দেখুন মাটনটা পুরো ফুটছে, উফ, দেখেই তো আবার মনে হচ্ছে খাই। মাটন দেখলে আমি আর কিছু সামলাতে পারি না। তো যাই হোক, মাটনটাও হয়ে গেছে একদম লাল লাল। মাটনও রেডি হয়ে গেছে। শুধু বাকি ছিল চাটনি আর একটা সবজি ভেবেছিলাম করব, তো সময় পাইনি। আর এখানে করছি আমি ভেজ ফিশ ফ্রাই। এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি আমি, তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলে। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে আর দই মিষ্টি তো আর কিছু দেখালাম না। তো পুরোপুরি ডান, শুধুমাত্র
এখানে মানে মিসিং ছিল সেটা হলো চাটনি, আর ছিল পাঁপড়, আর একটা সবজি যেটা আমি করতে চেয়েছিলাম বাট সময় পাইনি। তো তোমাদেরকে আমি এবার সব মেনুগুলো দেখাচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও। ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেই রেসিপিটি তুলে ধরার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।